হাথুরু সিং এর ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে স্বীকার করেছেন কর্তারা, তবুও তার উপরই বিসিবির আস্থা। চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে নিম্নমানের আম্পায়ারিংয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা, ড্র হয়েছে 3 দিনের খেলা। বোলিংয়ে একের পর এক অস্ত্র যোগ করেছেন, লাল বলেও দুটি ছড়াতে প্রস্তুত রিশাদ হোসেন। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বিসিবি কর্তারা স্বীকার করেছেন চান্দিকা হাথুরু সিং এর ম্যানেজমেন্টে সমস্যা রয়েছে, কিন্তু বোর্ডের হাতে এই মুহূর্তে ভালো কোনো অপশন নেই। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই লঙ্কানই থাকছেন হেড কোচের দায়িত্বে। রহমান পেয়ারের রিপোর্ট। হাথুরু সিংকে গত প্রথমবার যখন বাংলাদেশে এসেছিল তখনকার থেকে তার একটাই ডিফারেন্স আমি অনেক বেশি চোখে পড়েছে আমার, যে খুব ডিকটেট করে সত্যি কথা বলতে সব কিছুতে। ম্যান ম্যানেজমেন্ট ও কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। আমরা কোনো ধরনের কোনো রকম অ্যাবনর্মাল কোনো সিচুয়েশন এক্সপেক্ট করি না টিমের মধ্যে। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের মতে হাথুরু সিংহের নেতিবাচক দিক দুইটা, স্বৈরাচারিতা আর ম্যান ম্যানেজমেন্টে ব্যর্থতা। তার ম্যান ম্যানেজমেন্টে যথেষ্ট প্রবলেম আছে, সেটা আমি সবসময় বলি, এটা আমি সবসময় বলেও যাবো, যেটা আমি দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে। তার প্ল্যানিংয়ে এই বছর আমি এই ওয়ার্ল্ড কাপে হয়তো আমার খুব একটা ভালো লাগেনি। ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে? আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। হাথুরু সিংহকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে ফেরাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। বিধিবাম হাথুরুর অধীনেই তামিম ওডিআই দলের অধিনায়কত্ব এবং বিশ্বকাপ দল থেকেই বাদ পড়েছিল। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা বাংলার ক্রিকেটে একটা বড় প্রশ্ন। অনেকের মতে লঙ্কান কোচ নিজেই যোগাযোগ করলে অভিমান ভুলে যেতে পারেন তামিম, কিন্তু হাথুরু আদতে তামিমকে দলে চান তো? কোচ হিসাবে হাথুরু সিংয়ের ডেফিনেটলি তার হয়তো অন্য কোনো সমস্যা থাকতে পারে, বাট কোচ হিসেবে তার প্ল্যানিং বলেন, প্রোগ্রাম বলেন, তার ভিশন বলেন অবশ্যই ভালো। তো কোনো জায়গায় হয়তো ডেফিনেটলি হয়তো একটা হয়তো নিয়ে ইস্যু নিয়ে হয়তো তাদের মধ্যে ডিফারেন্স হতে পারে। প্রত্যেকটা মানুষের একটা স্ট্রং জোন থাকে, উইক জোন থাকে, বাট আমার যখন উইক জোন থাকবে সেটাতে আমি কাজ করার চেষ্টা করবো, ডেভেলপ করার। তা আমার হাতুকে একটাই পরামর্শ থাকবে যে এই জায়গাটায় যে তার ম্যানেজমেন্ট আরও ডেভেলপ করা উচিত। ওডিআই বিশ্বকাপে টাইগারদের টিম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তার অভিযোগ হাথুরুর স্বেচ্ছাচারিতায় স্বাধীনভাবে কাজ করতে পারেননি তিনি। টিম ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে যান সুজন। ট্যুর করতে বাংলাদেশ টিমের সাথে যায় না, আমি একটা ট্যুর পার্টি হতেছে, কারণ এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেড। হয়তো আমি এত বড় কোচ না, হয়তো এত কিছু জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপরে আমি মনে করি যে আই হ্যাভ এ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি। আমরা টিমের ড্রেসিং রুমকে সবসময় হেলদি দেখতে চাই, এটাই কিন্তু আমাদের টার্গেট। এবং এরকম কিছু সমস্যা হয়েছে বলে আমরা এটা আশা করি নাই, এটা হওয়া উচিত ছিল না। কারণ এই দুজনের মধ্যে কিন্তু আগেও রিলেশনশিপ খুব ভালো ছিল, পরের দিকে আমরা শুনেছি কি হয়েছে, আর বোঝা যাচ্ছে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে। একটা জায়গায় যখন আমি কাজ করেছি তার থেকে যদি আমি সেই জায়গাটা না পাই কাজ করতে, মানে এতগুলো ট্যুর করার পর যদি আমার কাজটা পরিবর্তন হয়ে যায়, তাহলে আমাকে ওই ডেজিগনেশনে রাখাটার কোনো মানে হয় না। অভিযোগ রয়েছে ড্রেসিং রুমে একটা অস্থির পরিবেশ তৈরি করে রেখেছেন হাথুরু সিংহে। জাতীয় দলের পারফরম্যান্স ভালো না হলেও বিসিবি তার উপর আস্থা রেখেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরুই থাকছেন হেড কোচের দায়িত্বে। ড্রেসিং রুমের স্বস্তিদায়ক পরিবেশই কেবল আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে পারে তামিম ইকবালকে। রহমান পেয়ার, ৭১। বৃষ্টির কারণে চট্টগ্রামে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারল না ক্রিকেটাররা। বিসিবি লাল আর সবুজ দলের 3 দিনের ম্যাচ হয়েছে ড্র। ব্যাটার বোলার ছাপিয়ে এই ম্যাচে আলোচনায় আম্পায়াররা। নিম্নমানের আম্পায়ারিং দেখে খেপেছেন অনেক ক্রিকেটারই। সাইফুল রূপকের রিপোর্ট। ব্যাট হাতে এগ্রেসিভ নয়, 1 রানে আউট হয়েই ভিন্ন রূপে চট্টগ্রামে রেগে আগুন সৌম্য। বৃষ্টির মধ্যেও উত্তাপ কমেনি, মাঠেই আম্পায়ারের এক হাত নিলেন বাঁহাতি ওপেনার।
চট্টলায় প্রস্তুতি ম্যাচের চেনা দৃশ্য, প্রতিদিনই ঘটেছে এমনটা। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে এর আগেও চটেছেন বেশ কজন ব্যাটার, যদিও সবাইকে ছাড়িয়ে সৌম্য কড়া ভাষায় আম্পায়ারকে নিজের ব্যাখ্যা দিয়ে গেছেন মিনিট তিনেক। সৌম্য যেন নিশ্চিত তিনি আউটই হননি। ডেলিভারিটা বারবার দেখে যা বোঝা গেছে, লেগ স্টাম্পে নাও লাগতে পারত বলটা। আম্পায়ারের সিদ্ধান্তটা হয়তো ভুল, কিন্তু টেস্টের প্রস্তুতিতে সাদা পোশাকের খেলায় ইনিংসের শুরুতেই কেন রিভার্স সুইপ খেলতে হবে সৌম্য সরকারকে? বাংলাদেশের ব্যাটারদের বেলায় দেখা যায় টি-20তে একের পর এক ডট, লঙ্গার ভার্সনের খেলায় আবার দ্রুত রান তোলার ইন্টেন্ট। ভুলে ভরা টাইগার ক্রিকেট, সঠিক দিশার দেখা নাই। সৌম্যের রিভার্স, বিজয়ের স্লগ সুইপ, ডিপ স্কোয়ার লেগে তালুবন্দি। এই ফরম্যাটে দুই বন্ধুর আউটের ধরনই এক কথায় ক্রাইম, মেনে নেয়ার মতো নয়। ধৈর্যের খেলায় বাংলার ক্রিকেটাররা বড় অধৈর্য, বারে বারে তা প্রমাণ হচ্ছে। তাই হয়তো 2 যুগ ধরে টেস্ট খেলেও নড়বড়ে অবস্থা। চট্টগ্রামে প্রস্তুতি সিরিজে বোলিং প্রিপারেশন মন্দ হয়নি মেহেদী মিরাজের, তবে ব্যাট হাতে ছন্দহীন এই অলরাউন্ডার। বৃষ্টির কারণে 3 দিনের ম্যাচে প্রায় 100 ওভারই ভেসে গেছে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বোলিংয়ে একের পর এক অস্ত্র যোগ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ডমিনেট করতে চেষ্টার কমতি রাখছেন না রিশাদ হোসেন। ওডিআই কি টি-20 রঙিন পোশাকে তার সামর্থ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। লাল বলেও কম যান না ব্যাটারদের, সেই বার্তাই দিলেন চট্টলায় বুধবার প্র্যাকটিস গেমে। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক। যে আসলে ও এক ধরনেরই বল করে, এখন ওর শিখতে হবে যে কি করে রং আন করা যায় বা টপ স্পিন মারা যায়। চোখটা উপরের দিকে, অল্পতেই তুষ্ট হতে রাজি নন রিশাদ। বিশ্ব ক্রিকেটে নাম কামাতে মরিয়া নীলফামারীর লেগি। চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্পে কোচের কথা যে মন দিয়ে শুনেছেন এবং নিজের বোলিং সামর্থ্য বাড়ানোর জেদ যে আছে, সেটাই ফুটে উঠেছে প্র্যাকটিসে এবং 3 দিনের ম্যাচে। রিশাদ পাল্টে না গেলে কি সমস্যায় পড়বেন, সেই বার্তাই সপ্তাহখানেক আগে দিয়েছিলেন বিসিবি কোচ সোহেল ইসলাম। আপনার যখন সামর্থ্য থাকবে তখন আপনি আসলে যে প্ল্যান দিবেন ওটা কাজ হবে। রিশাদের সামর্থ্য বাড়ছে, এখন যেটা করতে হবে রিশাদের যে এটা তো ফার্স্ট টুর্নামেন্ট গেল, আপনার আরও কিছুদিন যাওয়ার মধ্যে ওর আসলে বুঝে ফেলবে অপোনেন্ট টিম যে আসলে ও এক ধরনেরই বল করে। এইবার ওরে আস্তে আস্তে যেহেতু স্ট্রক বল ওর আসলে ভালো, তখন এখন ওর শিখতে হবে যে কী করে রং আন করা যায় বা টপ স্পিন মারা যায়। অন্য যে আসলে উইপেনগুলো আরও 2-1টা লাগবে, একটা উইপেন দিয়ে আসলে ইন্টারন্যাশনালি সার্ভাইভ করা ডিফিকাল্ট। তো সেইখানে আরও ওর আসলে দিন যত যাবে ন্যাশনাল টিমেই খেলবে, কিন্তু এর মধ্যে ওই অস্ত্রগুলো আসলে রেডি করতে হবে। নেটে অসাধারণ ডেলিভারি, লেগ স্পিনারদের সেরা অস্ত্র গুগলি, সেটাই আস্তে আস্তে আয়ত্তে আনছেন রিশাদ। নিয়মিত রং অন ডেলিভারি দিয়ে অ্যাকিউরেসি বাড়াচ্ছেন। সবশেষ টি-20 বিশ্বকাপে 14 উইকেট, টাইগারদের মধ্যে সেরা বোলার। যদিও এখনও লাল বলের বিবেচনায় নাই। পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলের 4 দিনের ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি। তবে বুধবার চট্টলার পিচে রিশাদ যে ডিসিপ্লিন দেখিয়েছেন, যেভাবে টানা লাইন লেন্থ দারুণভাবে মেইনটেইন করে উইকেট তুলে নিয়েছেন, তা বাহবা পাওয়ার মতোই। সেক্ষেত্রে বলাই যায় দ্রুতই হয়তো টেস্ট ক্রিকেটে এই লেগ স্পিনারকে নিয়েই ছক আঁকা শুরু করবে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। ভয়ঙ্কর গুগলি মারার স্বপ্ন রিশাদের। মেহেদী মিরাজ আবার দুসরায় পাকা হতে মরিয়া। গেল বছর থেকে দুসরার তালিম নিচ্ছেন, মাঝে সাঝে নেটে দেখাও যায় অমন ভ্যারিয়েশন। কিন্তু ম্যাচে নাকি দুসরা মারার সাহস খুব একটা পান না মেহেদী মিরাজ। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে গতির তারতম্যের সঙ্গে নানা ধরনের বল করতে না পারলে সাফল্য পাওয়া বড্ড কঠিন। পাকিস্তানের ব্যাটিং উইকেটে তাই চ্যালেঞ্জে পড়তে পারেন এই অফ স্পিনার। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। গ্লোবাল টি-20 লিগের শ্বাসরুদ্ধকর ম্যাচে টরন্টো ন্যাশনালকে 2 রানে হারিয়েছে বাংলা টাইগার্স। 3-6-15 বলে 24 রান করেন সাকিব। বল হাতে 4 ওভারে 30 রান দিয়ে নেন 1 উইকেট। ম্যাচ শেষে এই জয়ের কৃতিত্ব দেন দলের সবাইকে। কানাডার টরন্টো থেকে অর্ণব বাপির পাঠানো রিপোর্ট। গ্লোবাল টি-20 লিগে টানটান উত্তেজনার ম্যাচে টরন্টো ন্যাশনালসকে 2 রানে হারিয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। কি ছিল না এই ম্যাচে, শুরু থেকে শেষ পুরো দলটাই খেলেছে দারুণভাবে। এই ম্যাচের টার্নিং পয়েন্টগুলো কি ছিল জানিয়েছেন সাকিব নিজেই। টার্নিং পয়েন্ট না, আমার কাছে মনে হয় পুরো ম্যাচে আমরা ভালো খেলেছি।
আজকে পিচটাও আমার ধারণা অন্যান্য ম্যাচের থেকে বেটার ছিল। যখন 170-র কাছাকাছি আমরা করেছি, মানে আমাদের টিমে যে বোলিং অ্যাটাক সেটাতে আমাদের কনফিডেন্সটা সবসময় ছিল। যদিও ওদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করেছে, বাট তারপরেও আমরা জানতাম যে আমরা যদি খুব বেশি খারাপ না করি, আমাদের ডিসিপ্লিন মেনটেন করে আমরা জিততে পারি। বাংলা টাইগার্স টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান তোলে। সাকিবের ব্যাটিং পারফরমেন্স কিন্তু আজকে ছিল নজর কাড়া। 3টা 6-এ 24 রান 15 বলে। গেল 2 দিন নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন, আর সেটার ফল কিছুটা হলেও পেয়েছেন। হ্যাঁ, কন্ট্রিবিউট ব্যাটিংয়ে হচ্ছিল না প্রথম 2 ম্যাচ, তো স্বাভাবিকভাবে একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। সো আজকে একটু কন্ট্রিবিউট করতে পেরেছি, ভালো লেগেছে। চেষ্টা করবো যে এটাকে যেন আরও সামনের দিকে বড় করতে পারি। বাংলা টাইগার্সের হয়ে প্রথম ম্যাচেই কিন্তু দারুণ বোলিং করেছেন আলী, নিয়েছেন 2 উইকেট। সেই সাথে শরীফুল, সাকিব, বাকিরাও কিন্তু বোলিং ছিল দুর্দান্ত। ম্যাচের প্রতিটা বল, প্রতিটা মুহূর্তে বাংলা টাইগার্সের সমর্থকরা কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা করেছে। যখন ম্যাচটা আস্তে আস্তে ক্লোজ হয়েছে, সবার মধ্যে যেরকম টেনশন ছিল, চিন্তা ছিল, এবং বিশেষ করে টিম ওনার্স ইয়াসিন চৌধুরী এবং সিইও টিমের জাফির ইয়াসিন চৌধুরী এবং টিম ওনার্সের পক্ষ থেকে যারা যারা ছিল গ্যালারিতে, তারা কিন্তু প্রতিটা মুহূর্তে বাংলা টাইগার্সের ক্রিকেটারদের চেয়ার আপ করেছে। এবং পুরো মাঠের পুরো সময়টা যদি দেখি, সাকিবের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু ছিল অন্যরকম। প্রতিটা বলে বোলিং কিন্তু ফিল্ডিং পরিবর্তন করা, এবং নিজে কিন্তু দায়িত্ব নিয়ে ডেট ওভারের দিকে বোলিং করতে এসেছেন এবং খুব অল্প রান দিয়েছেন, আর সেই কারণেই কিন্তু এরকম একটা জয় পাওয়া সম্ভব হয়েছে। গ্লোবাল টি-20 লিগে বাংলা টাইগার্স প্রথম ম্যাচ হারের পর ব্যাক টু ব্যাক 2টা জয়, আর এই জয়ে কিন্তু আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ক্রিকেটাররা। এখনো সময় আছে বাকি ম্যাচগুলোতে ভালো একটা পারফরমেন্স করে জয় নিয়ে অন্তত প্লে অফ নিশ্চিত করা। অর্ণব বাপি, 71, টরন্টো, কানাডা। ইচ্ছা থাকলে উপায় হয়, বহু পুরনো প্রবাদটাকে এবার সত্যি করে দেখালেন চীনের 39 বছর বয়সী এক ডেলিভারি ম্যান, নাম মুয়ান ইউশুই। ম্যারাথনের প্রতি অদম্য আগ্রহ তাকে পৌঁছে দিয়েছে প্যারিস অলিম্পিকে। মূল আসরে না হলেও অংশ নেবেন অ্যামেচার অ্যাথলিটদের নিয়ে আয়োজিত ম্যাক্স ম্যারাথনে। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করা মুয়ানের গল্প থাকছে পার্থ বণিকের রিপোর্টে। দৌড়, দৃপ্ত পায়ে সবাইকে পেছনে ফেলা, প্রতিটা পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়া, গাল ভর্তি হাসিতে অর্জনগুলো উপভোগ করা, আর শেষটায় স্বপ্ন জয়ের আনন্দে হাত উঁচিয়ে বলা, আমি পেরেছি। দৌড়ের সাথে জীবনের এখানেই মিল, যার শেষটায় যে হাসে সেই জেতে। আমার নাম মুয়ান ইউশুই। আমার বয়স 39 বছর এবং আমি চীনের একজন কুরিয়ার ম্যান। প্যারিস অলিম্পিক্সে ম্যাস পার্টিসিপেশন ম্যারাথনে আমি অংশ নিতে যাচ্ছি। তো চলুন দৌড় শুরু করি। প্যারিস অলিম্পিক্স, যেখানে এবারই প্রথম সাধারণ মানুষ ও অ্যামেচার অ্যাথলেটদের অলিম্পিকের স্বাদ দিতে আয়োজন করা হচ্ছে ম্যাস ম্যারাথন। 20,000 রানার সুযোগ পাবেন মূল ম্যারাথনের পথ ধরে দৌড়াবার, যে প্রতিযোগীদের একজন চীনের মুয়ান ইউশুই। অলিম্পিক বিভিন্ন দেশের পেশাদার অ্যাথলেটদের মঞ্চ। এখানে সাধারণ অ্যামেচার অ্যাথলেটরা সুযোগ পায় না। তাই একজন অ্যামেচার অ্যাথলেট হিসেবে অলিম্পিকের মঞ্চে দাঁড়াতে পেরে এবং অলিম্পিকের বিশালত্ব অনুভব করতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি। অলিম্পিক উৎসবে সামিল হতে আসা মুয়ানের গল্পটা যে কাউকেই অনুপ্রাণিত করবে। শৈশব থেকেই দৌড়াতে ভালোবাসেন, কিন্তু জীবনের নানা বাস্তবতায় জার্সির বদলে গায়ে পড়তে হয়েছে ডেলিভারি ম্যানের পোশাক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বাসা থেকে আরেক বাসা, এক একটা সিঁড়ি বেয়ে পৌঁছে দেন কুরিয়ার পণ্য। কুরিয়ার জব পুরোপুরি শারীরিক পরিশ্রমের। আবার ম্যারাথনে দৌড়তেও শারীরিক সক্ষমতা ও দৃঢ়তার প্রয়োজন। এই যেমন কাস্টমারকে প্যাকেজ ডেলিভারি করা, ট্রাক আনলোড করা, গ্রাহকের বাসায় সিঁড়ি বেয়ে ওঠা, সবই পরিশ্রমের কাজ। আমি এগুলোকে ফিজিক্যাল ট্রেনিং এর অংশ হিসেবেই মনে করি। কিন্তু দৌড় যার স্বপ্নে বোনা, সেখানে ডালপালা তো মেলবেই। 2017 সালে মুয়ানকে বেইজিং ম্যারাথনের খবর দেন তারই বস। সেখান থেকে শুরু, একটু একটু করে মুয়ান তার সুপ্ত বাসনার পথে ছুটতে শুরু করেন। জেতেন বেশ কিছু ট্রেকিং রেস। অবিশ্বাস্য হলেও সত্য, এই যাত্রায় মুয়ানের কোচ ছিলেন তারই এক রেগুলার কাস্টমার।
এভাবে চলতে চলতে গেল বছর মুয়ান খবর পান অলিম্পিক উপলক্ষে প্যারিসে আয়োজন করা হচ্ছে ম্যাস ম্যারাথন। কিন্তু এতে অংশ নেবার জন্য আছে বেশ কিছু শর্ত। প্রথমত, মোবাইল অ্যাপের মাধ্যমে প্রমাণ করতে হবে নিজের সামর্থ্য, জোগাড় করতে হবে ফিটনেস পয়েন্ট, আর সবশেষে হবে লটারি। সব বাধা উতরাতে পারলে তবেই মিলবে ম্যারাথনের টিকিট। খবর পাওয়ার পরই মুয়ান ঠিক করেছিলেন তিনিও ম্যারাথনে অংশ নেবেন। যেই ভাবা সেই কাজ। প্রতিদিন হাড় ভাঙা খাটুনির পর রাতে বেরিয়ে পড়তেন দৌড়াতে। পায়ে এক্সট্রা ওজন লাগিয়ে ছুটতেন 10 থেকে 15 কিলোমিটার। আর এভাবেই এক বছরে মুয়ান ম্যারাথনের জন্য জোগাড় করে ফেলেন নির্ধারিত পয়েন্ট। অবশেষে চলতি বছর চাইনিজ নববর্ষের আগে সেই কাঙ্ক্ষিত মেসেজটি পান মুয়ান। প্যারিস অলিম্পিকের ম্যাস ম্যারাথনে তিনি কোয়ালিফাই করেছেন। আমার যদি বয়স থাকতো তাহলে পেশাদার অ্যাথলেটের পথটাই বেছে নিতাম, কিন্তু যে বয়সে আমি প্রথম ম্যারাথনে এসেছি তখন অনেকে অবসরের চিন্তা করে। তাই এই মুহূর্তে আমার প্যাশনটা উপভোগ করতে চাইছি। আশা করি বৃদ্ধ হবার আগ পর্যন্ত সুস্থভাবেই দৌড়ে যেতে পারবো। স্বপ্নের বড় মঞ্চে দাঁড়িয়ে ব্যস্ততাপূর্ণ জীবনের খানিক অবসরে মুয়ান এখন অপেক্ষায় 10 আগস্টের। অলিম্পিক্স পদকের যুদ্ধে অংশ নিতে পারেননি, কিন্তু তাতে কি? সেদিন ম্যারাথনে অলিম্পিকের পুরো স্বাদ নিতে চান 39 বছর বয়সী চীনের এই কুরিয়ার ম্যান। পার্থ বণিক, ৭১। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।